আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। সো এখানে বিটকয়েনের যে সবথেকে বড় যে সাপোর্ট লেভেলটা ছিল এই যে ট্রেন্ড লাইনের মধ্যে, এটা কিন্তু বিটকয়েন ব্রেক করে দিয়েছে এবং বিটকয়েন কিন্তু এখানে ডাউনফল হতে হতে নিচের দিকে আস্তে আস্তে কিন্তু এখানে বিটকয়েন ৮০,২০০ থেকে কিন্তু এখানে রিটেস্ট করে ৮০,২০০তে এখানে টাচ করে কিন্তু উপরের দিকে আবার বিটকয়েন চলে গিয়েছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস হচ্ছে আপনার ৮৬-৮৭ হাজার। এর মাঝে কিন্তু বিটকয়েন যাওয়া আসা করতেছে। সো আপনারা এর আগে ইতিপূর্বে কিন্তু যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখে থাকেন সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোতে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে যে সাপোর্ট লেভেলটা ছিল, তারপরে যে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এরকম কিন্তু সাপোর্ট লেভেল আপনারা অনেকগুলো দেখেছেন। সো অনেক ইউটিউবারই আপনাদেরকে এই সাপোর্ট লেভেলটার কথা বলেছে, বাট এখানে একটা বিষয় আপনারা বুঝতে ভুল করেছেন। আমি এর আগে অনেক কয়বার আপনাদেরকে বলেছি যে এই সাপোর্ট লেভেল যেগুলো আপনারা দেখতে পারেন, এই যে ট্রেন্ড লাইন যেটা এইরকম সাপোর্ট পেতে পেতে উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে, এরকম যে সাপোর্টগুলো থাকে এই সাপোর্টগুলো যখন দুইবার টাচ করে বা দুইবার এরকম একটা প্যাটার্ন তৈরি করে, দেন পরবর্তীতে তিনবারের ক্ষেত্রে অথবা চারবারের ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু আর কাজ করে না। তো এই প্যাটার্নগুলো কিন্তু শুধুমাত্র 2 থেকে 3বার এবং দেন পরবর্তীতে কিন্তু এগুলো তাদের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু চেঞ্জ করে দেয়। তো আপনি যদি এখানে দেখতে পারেন যে কোনো সময়ের জন্য আপনি যদি শর্ট ট্রেড করেন অথবা লং ট্রেড করেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, যদি দেখেন যে হচ্ছে এরকম একটা ট্রেন্ড লাইন তৈরি করছে, কোনো একটা টোকেন তৈরি করছে এবং পরবর্তীতে এই সাপোর্ট পেয়ে সে উপরের দিকে যাচ্ছে, আপনি যদি এটা ধরে 3 নাম্বার অথবা 4 নাম্বার যে সাপোর্টটা আছে সেখানে যে যদি আপনি সেখান থেকে প্রেডিকশন করে আপনি যদি ট্রেড নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো এজন্য আমি কিন্তু এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে যে সাপোর্ট লেভেলগুলো আছে এইগুলো আপনাকে ওইভাবে কিন্তু মানা যাবে না। আপনি যদি ওইভাবে ট্রেড করতে চান তাহলে কিন্তু বিটকয়েন হোক অথবা অন্য কোনো যে কোনো টোকেনই হোক অথবা ভালো যত ভালো পোটেনশিয়াল টোকেনই হোক না কেন, আপনি সেক্ষেত্রে লসের শিকার হতে পারেন। সো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে এটা সলিউশন কি? তো দেখুন, মার্কেটে কোনো কিছুরই সলিউশন নেই। মার্কেট কখন কোন দিকে যাবে এটা বর্তমান সময়ে এসে বর্তমান সিচুয়েশনে এসে কেউ বলতে পারে না। আমি এই কথাটা অনেকদিন বলেছি আপনাদেরকে যে বর্তমানে যে ক্রিপ্টো মার্কেট রয়েছে এখানে এখন বর্তমানে ইনভেস্টর, বড় বড় কোম্পানি, বড় বড় ইনফ্লুয়েন্সাররা কিন্তু এখানে ঢুকে গিয়েছে। সেই সঙ্গে বড় বড় কান্ট্রি, বড় বড় রাজনৈতিকবিদ যারা আছে তারা কিন্তু সবাই এখানে ঢুকে গিয়েছে এবং মার্কেটকে ইচ্ছামতো ম্যানিপুলেশন করায়। ইচ্ছামতো ম্যানিপুলেশন করে কিন্তু তারা এখান থেকে প্রফিট জেনারেট করে। সো সেখানে আমরা হচ্ছে ছোটো ছোটো রিটেইলার ইউজার যারা আছি, আমরা ছোটো ছোটো আমাদেরকেও কিন্তু সেইভাবেই তাদের যে হচ্ছে তাদের যে প্রেডিকশন, তারা যেভাবে কাজ করতে চায় অথবা তারা যেভাবে মার্কেটকে ম্যানিপুলেশন করতে চায়, আমরা তাদেরকে ভালোভাবে ক্যাচ করে মূলত তাদেরকে অনুসরণ করে আমাদেরকে কাজ করতে হবে। আর এজন্য অবশ্যই আপনাকে আপডেটের সঙ্গে থাকতে হবে। আপনি যদি নিজে আপডেটগুলো নিয়ে নিতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে আপনাকে জয়েন থাকতে হবে। জয়েন থেকে আপনি সেখান থেকে আপডেট ফলো করে অবশ্যই কাজ করবেন। সো এখন বর্তমানে আপনাদেরকে বলি বর্তমানে মার্কেটের কন্ডিশন কি। তো এটা দেখলেন আপনার হচ্ছে বিটকয়েনের যে বর্তমান চার্ট রয়েছে সেটা। সো আমরা যদি বিটকয়েনের চার্ট থেকে একটু সরে অন্যদিকে চলে যাই, তো আমরা যদি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে চলে আসি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে যদি আপনি এটাও কিন্তু আমরা টাইম ফ্রেম রয়েছে হচ্ছে উইকলি টাইম ফ্রেমে। তো এখানে দেখুন আমরা কিন্তু তিন তিন সপ্তাহ থেকে অর্থাৎ 2 সপ্তাহ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এখানে নিচের দিকে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু আসতেছে। সো এখানে বিটকয়েনের যে ডমিনেন্স আছে এটা নিচের দিকে আসার খুব বেশি একটা খুশি হওয়ার তেমন কিছু নেই। আমরা অন্যান্য যে সময়গুলো আছে সেইগুলোতে বিটকয়েনের ডমিনেন্স যদি নিচের দিকে আসে, সেক্ষেত্রে আমরা এখানে খুশি হতে পারি, কেননা বর্তমানে কিন্তু বিটকয়েনের দাম কিন্তু অনেক নিচে রয়েছে আর এজন্য কিন্তু এখানে খুশি হওয়ার খুব বেশি একটা কিছু নাই। আর বিটকয়েনের দাম যখন হিউজ লেভেলে ক্র্যাশ করে তখন কিন্তু অল্টস কয়েনগুলোও নিচের দিকে চলে আসে। তো বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসলে আমরা খুশি হব কখন? যখন আমরা দেখবো বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে আসতেছে, বাট বিটকয়েনের যে দাম রয়েছে, বিটকয়েনের দাম একটা জায়গায় স্থির আছে, তখন কিন্তু আমরা বিটকয়েনের যে ডমিনেন্স আছে সেটা নিচের দিকে আসলে তখন আমরা এখানে খুশি হতে পারবো, কেননা সেই সময় আমাদের যে অল্টস কয়েনগুলো আছে সেগুলো কিন্তু পাম্প করতে পারে। তো আমরা যদি এখানে ইউএসডিটি ডমিনেন্সের মধ্যে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এখন বর্তমানে আমরা রয়েছি হচ্ছে এখানে উইকলি টাইম ফ্রেমের মধ্যে। তো আমি এখানে একটা ট্রেন্ড লাইন রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন এখানে এই ট্রেন্ড লাইনটা আপনারা একবার ফলো করুন। এটা হচ্ছে আমাদের ইউএসডিটি ডমিনেন্সের চার্ট। তো ইউএসডিটি ডমিনেন্সের যে চার্টটা আছে এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন এই যে ঘরটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ইউএসডিটি ডমিনেন্স কিন্তু কয়েকবার এই ঘরের মধ্যে কিন্তু এসে কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে। যে কয়বারই এই ঘরটার মধ্যে আসছে তখনই কিন্তু নিচের দিকে আসছে। এখানে একবার, তারপরে ধরুন 2বার, 3বার, 4বার পর্যন্ত কিন্তু এখানে রিটেস্ট করে কিন্তু আবারও নিচের দিকে চলে গিয়েছে। তো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে যখন এই যে এই ট্রেন্ড লাইনগুলো আপনার হচ্ছে 2বার বা 3বার যখন এরকম ফলো করে বা 2বার বা 3বার যখন এটা রিটেস্ট করে এই জায়গাগুলো সাপোর্ট পায়, তখন কিন্তু পরবর্তীতে এই জায়গাটা ওই সাপোর্টটা কিন্তু আর থাকে না। তখন দেখা যায় হয়তো বা এটা ব্রেক করে উপরের দিকে চলে যায় অথবা এটা নিচের দিকে চলে আসে। তো এটা যদি উপরের দিকে চলে যায়, এই যে এখানে যে ট্রেন লাইট আছে এটা যদি হচ্ছে এদিকে উপরের দিকে চলে যায় এইভাবে, তাহলে কিন্তু আমরা যে আমাদের অল স্কোয়ার আছে সেগুলোর মধ্যে কিন্তু হিউজ লেভেলের একটা পাম্প দেখতে পারবো। আমরা অলরেডি অনেক ডাউনের মধ্যে, সরি, আমরা অনেক বড় একটা ডাউন দেখতে পারবো যদি এটা উপরের দিকে
দিকে চলে যায়। আমরা অলরেডি কিন্তু ডাউনের মধ্যে আছি অলস কয়েনের ক্ষেত্রে। আর যদি এটা উপরের দিকে এই যে সাপোর্ট লেভেলটা আছে এটা যদি ব্রেক করে উপরের দিকে না গিয়ে বরং এখানে দেখতে পাচ্ছেন একটু কিন্তু এখানে টেস্ট করেছে, রিটেস্ট করে কিন্তু নিচের দিকে এখানে আসতেছে এবং লাল ক্যান্ডেল কিন্তু একটা অলরেডি এখানে শুরু হয়ে গিয়েছে। যদি এই লাল ক্যান্ডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি উইকলি টাইম ফ্রেমের মধ্যে এটা যদি কন্টিনিউ করে এবং কন্টিনিউ করে যদি এদিকে নিচের দিকে চলে আসে, হ্যাঁ কোনোভাবে নিচের দিকে চলে আসে এবং এখান থেকে কিন্তু এই লেভেলে যদি আসে তাহলেও কিন্তু আমাদের অলস কয়েনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা পাম্প দেখতে পারি। বাট এখান থেকে যদি বিটকয়েনের এখান থেকে যদি আপনাদের ইউএসডিটি ডমিনেন্সের চার্টটা উপরের দিকে চলে যায় তাহলেও আমি বলবো আপনাদেরকে যে আমাদের কিন্তু যে অলস কয়েন আছে সেগুলো কিন্তু খুব ভালো একটা ডাউনফলের দিকে আরও যেতে পারে। আশা করছি যে আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এজন্য অবশ্যই আপনারা করবেন কি, বর্তমানে ইউএসডিটি ডমিনেন্সের যে চার্টটা আছে এটা আপনারা খেয়াল করবেন এবং আপনারা দেখবেন যদি এই যে লেভেলটা আছে এটা ব্রেক করে উপরের দিকে যায় তাহলে আপনাদের যে অলস কয়েন আছে সেগুলো ওই অবস্থাতেই সেল দেওয়ার চেষ্টা করবেন। তো আপাতত যেহেতু এখানে আমি সেই রকম কিছু দেখতে পাচ্ছি না এবং আমি নিজেও পার্সোনালি আশা করতেছি যে এখান থেকে মার্কেট আবারও নিচের দিকে চলে আসবে। সো যদি নিচের দিকে চলে আসে তাহলে আমরা আমাদের যে অলস কয়েন আছে সেগুলোর মধ্যে একটা ভালো পাম্প দেখতে পারবো। আর আমরা যদি এই মুহূর্তে tradingview.com এর মধ্যে চলে আসি তাহলে আপনি এখানে দেখতে পারবেন বর্তমানে এখানে বিটকয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে সেটা কিন্তু এখানে 2.94 ট্রিলিয়ন, অর্থাৎ আপনি এটাকে 3 ট্রিলিয়ন সমপরিমাণে ধরতে পারেন। এবং সেই সঙ্গে এখানে যে ইথিরিয়াম আছে ইথিরিয়ামের মার্কেট ক্যাপ আপনি দেখতে পাচ্ছেন এখানে 1.2 ট্রিলিয়ন। তো আমরা যদি এখানে আমাদের যে হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটো যদি হচ্ছে এখানে মার্কেট ক্যাপটা তুলে দিই তাহলে এখানে বর্তমানে কিন্তু আমাদের যে অলস কয়েন আছে শুধুমাত্র অলস কয়েন অর্থাৎ সুই, নেয়ার, অ্যাপ্টোস এরকম লেভেলের যে টোকেনগুলো আছে এইগুলোর কথা যদি আমরা বলি তাহলে আপনি এখানে দেখতে পারবেন বর্তমানে আমাদের এখানে মার্কেট ক্যাপ কত রয়েছে, 213 বিলিয়ন রয়েছে। কিছুদিন আগে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম কত, 300 বিলিয়নের উপরে, 316, 310 এরকম দেখিয়েছিলাম। তো ওই সময় তখন আমি আপনাদেরকে ভিডিও মেক করে বলেছিলাম। সো ওই সময় আপনাদেরকে বলেছিলাম যদি বর্তমান সময়ে যে হচ্ছে বড় বড় যে ইউজার রয়েছে, বড় বড় কোম্পানি, বড় বড় ইনভেস্টর কোম্পানি, তারা যদি মনে করে যে আমরা অলস কয়েনগুলোতে ইন্টারেস্ট দেখাবো, যদি আমরা বাই করব, সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমাদের যে অলস কয়েনের মার্কেট ক্যাপ আছে আমরা যদি বুল রানে যেতে চাই সেক্ষেত্রে আমাদের প্রায় 700 থেকে 1000 প্রায় 700 থেকে আমাদেরকে হচ্ছে 1 ট্রিলিয়ন সমপরিমাণে আমাদেরকে মার্কেট ক্যাপ পেতে হবে অলস কয়েনগুলোর জন্য। তাহলে আমরা অলস কয়েনের মধ্যে ভালো একটা র্যালি দেখতে পারবো। আর যদি বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানিগুলো মনে করে যে না অলস কয়েনের মধ্যে আমাদের ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডাউন দেখতে পারি। তো যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। তো এখানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু অলস কয়েনগুলোর ওপর ওইভাবে কোনো ইন্টারেস্ট দেখায় নেই, যার ফলে হয়েছে কি কিন্তু অলস কয়েনের যে মার্কেট ক্যাপ সেটা কিন্তু ডাউনের দিকে চলে আসছে। প্রায় 300 বিলিয়নের উপরে থেকে কিন্তু বর্তমানে 200 বিলিয়নে চলে আসছে, প্রায় 100 বিলিয়ন কিন্তু এখান থেকে উধাও হয়ে গিয়েছে। যার ফলে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সুই টোকেনটা কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ, $1.41 রয়েছে। তারপরে নেয়ার টোকেনটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে $1.93 রয়েছে। তো আপনারা যদি চান এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে নেয়ার টোকেনটা কিন্তু একবারে বটম প্রাইসে রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে এসে টোকেনগুলো কিনতে পারেন। যদি আপনার লং টাইমের জন্য এখানে হোল্ড করার সম্ভাবনা থাকে বা আপনি করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো এই যে নেয়ার, তারপরে আপনার সুই এই টোকেনগুলো আপনি এখন কিনে রাখতে পারেন। তো আমি বলতেছি না যে এখান থেকেই একবারে পাম্পে যাবে, এখান থেকে আরও একটু ডাউনে আসতে পারে, আপনি চাইলে এখানে অপেক্ষা করেও কিন্তু নিতে পারেন। তো আমি আপনাকে বলবো আপনার হচ্ছে এই মুহূর্তে যে ফান্ড আছে আপনার কাছে, আপনি চাইলে এখানে কিছু ফান্ড দিয়ে কিনতে পারেন। পরবর্তীতে যদি আবারও ডাউন আসে তাহলে আপনি এখান থেকে আরও কিনে রাখতে পারবেন। আর যদি চান আপনি সবগুলো ডলার দিয়ে কিনবেন, তো সেক্ষেত্রে আমি বলবো সবগুলো ডলার দিয়ে কেনার প্রয়োজন নাই। আর আপনি এই যে বর্তমান যে প্রাইসটা আছে এখানে বর্তমানে, আপনি এখন অলস কয়েনে যে কোনো কয়েনই আপনি কিনতে পারেন বর্তমানে। নেয়ার আছে, সুই আছে, আপনার সোলেনা আছে। সোলেনা সব থেকে স্ট্রং একটা প্রজেক্ট, পরবর্তীতে এটার ইটিএফ আসবে, এজন্য আপনি চাইলে সোলেনাটাও কিনে রাখতে পারেন। সো এই টোকেনগুলো যদি আপনি বর্তমানে এই প্রাইস দিয়ে কেনেন, এই প্রাইস দিয়ে যদি আপনি কিনে রাখতে পারেন, যদি মার্কেট আপনার বুল রানে নাও যায়, যদি খুব বেশি একটা পাম্পে নাও যায়, সেক্ষেত্রে আপনার বর্তমানে যে প্রাইসটা আছে এটা আপনি অনায়াসে তুলে নিতে পারবেন। কেননা এই প্রাইসে কিন্তু বরাবরই এই বর্তমান যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু এই প্রাইসে কিন্তু বরাবরই যাওয়া আসা করবে। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা চান তাহলে এখানে আপনারা টোকেন কিনতে পারেন। এখান থেকে নিচের দিকে আসার সম্ভাবনা খুব বেশি একটা নাই, আবার এখান থেকে উপরের দিকে যাবে বর্তমানে মার্কেট কন্ডিশন অনুযায়ী সেটাও কিন্তু আমি খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। সো এখানে এই মুহূর্তে এসে আসলে কিছু বলা যাচ্ছে না যে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বর্তমানে এখানে কিছু টোকেন কিনে রাখা, সবগুলো ফান্ড দিয়ে না, সামান্য কিছু ফান্ড দিয়ে এখানে টোকেন কিনে রাখা। আমার প্রেডিকশন হচ্ছে মার্কেট এখান থেকে আরও একটু নিচের দিকে আসতে পারে, দেন পরবর্তীতে আপনার যে ফান্ড আছে সেটা আপনি কাজে লাগিয়ে
গিয়ে কিছু টোকেন এখানে আপনি কিনে রাখতে পারেন। তো এই ছিল আজকের মতো, আশা করতেছি বুঝতে পেরেছেন। যদি এরপরেও আপনার কোনো কনফিউশন থাকে, যদি আপনি কোনো কিছু কোশ্চেন করতেছেন, তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে এসে আপনার যত কোশ্চেন আছে আপনি এখানে করতে পারেন, যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।